হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আমি চলে এসেছি। দেখো, এখন আমি ছোলার শাক কাটছি। মা ছোলার শাক রান্না করবে। যেহেতু বাপের বাড়িতে বেড়াতে এসেছি, আমাদের জমিরই ছোলার শাক, তো মা সকালবেলায় তুলেছে। আমি ঘুম থেকে ওঠার আগে মা তুলে রেখেছে, তো এগুলো ভালো করে মা ধুয়ে রেডি করে দিয়েছে। আর এখন আমি এগুলোকে জিরি জিরি কুচি কুচি করে কাটছি বটি দিয়ে। ঠিক আছে, চাকু দিয়েও কাটা যায়, আমি কাটতে পারি, কিন্তু বটি দিয়ে কাটছি। কিন্তু বটিটা না খুব একটা ভালো না, বটি দিয়ে কাটতে গিয়ে আমার হাতটাও একটু কেটে গেছে। তো দেখো আমি ছোটো ছোটো আর যেহেতু তোমার জানোই তো ছোলার শাক একটু ডাঁট থাকে, ওগুলো তবুও ফেলার পরেও শক্ত শক্ত, কাটতে গেলে একটু সময় লাগে। তো আমি এখন ছোলার শাকগুলো কাটছি, আমার মেয়ে আমাকে ভিডিও করে দিচ্ছে। তো তোমাদের সাথে তো আমি সেভাবে ভিডিও করে শেয়ার করতে পারি না, দিতে পারি না, একটু ব্যস্ত হয়ে যাওয়ার জন্য। আর মেয়ের পরীক্ষা হয়ে গেছে, ওই জন্য এখন বাপের বাড়িতে একটু বেড়াতে এসেছি, এই আর কি। তো ছোলা শাকগুলো দেখো আমার কেটে রেডি করা হয়ে গেছে। এখন মা কড়াইয়ে বসিয়ে দিয়েছে, তো আমি একটু নাড়িয়ে দিলাম। তো দেখো আমি একটু নাড়িয়ে নিচ্ছি। ছোলা শাকটা দেখে মনে হচ্ছে কতগুলো হবে, কিন্তু অল্প একটুই হয়ে গেছে। ছোলার শাক এইসব যে কোনো শাক জিনিস বরকত হয় না, ঠিক আছে, বুঝতেই পারছো। তো এখন দেখো আমার শাকটাকে রান্না করা হয়ে গেছে। তো আমি দুপুরবেলায় এখন ভাত নিয়ে বসেছি। তোমার ছোলা শাক, আলু উচ্ছে ভাজা, মাছ বাটনা আর মাংসের তরকারি নিয়ে আমি বসেছি। তো এখন দুপুরবেলায় খেয়ে নেব, খাওয়ার পরে একটু বিকেলবেলায় ঘুরু ঘুরু করবো। তো চলো, ঘুরু ঘুরুটা আমি তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তো সন্ধ্যাবেলায় চলে এসেছি, মা এখন পুলি পিঠা বানাবে। শীতকাল মানেই পুলি পিঠা, পিঠা জানোই তো। আর বাপের বাড়িতে বেড়াতে আসা মানে মায়ের বাড়িতে বেড়াতে আসা মানেই পিঠে পুলি তো আছেই। আর দেখো এখানে সন্দেশ নিয়ে এসছে বাবা 300, সন্দেশ দিয়ে এখন পুলি পিঠে করা হবে। তো মা তৈরি করছে, আমিও করছিলাম, তো আমি ভিডিও করছি, মাকে বলছি তুমি করো, আমি একটু ভিডিও করে নিই। তো মা দেখো কিভাবে পুলিটা করছে। আমরা এইভাবেই পুলি করি, তোমরা কে কীভাবে পুলিটা করো বানাও আমাকে একটু কমেন্টে জানিও, ঠিক আছে। তো আমি এইভাবেই আমিও করি, মাও এভাবেই করে। তো মায়ের হাতের পুলি পিঠা খাবো না তাই কি হয়, শীতকালে বেড়াতে এসেছি, আর আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি কাছেই, আধা ঘন্টা ডিফারেন্স। তো তবুও সেরকম আমার আসা হয় না এখন আর মেয়ের জন্য। তো পুলিগুলো দেখো একটা একটা করে অনেকগুলোই বানানো হয়ে গেছে। তো আমরা সবগুলো দেখো এখন বানানো হয়ে গেছে। তো এখন মা দেখো রান্নাঘরে পুলি পিঠে তৈরি করবে, এই রেডি করে নিয়েছি। তো ফাইনালি দেখো পুলি পিঠে রেডি হয়ে গেছে, একটু ফুটলেই নামিয়ে ফেলবো। অনেকক্ষণ ধরেই করছে, তো আমি ওইদিকে ছিলাম না বলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো এখন পুলি পিঠাটা প্রায় রেডি হয়ে গেছে। আর যেহেতু পুলি জিনিস মানে যে কোনো পিঠে জিনিস বলো, মানে কী বলো তো, সকালবেলায় তোমার বাসি খেতে তো সত্যিই খুব খুব ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের যার যার ভালো লাগে একটু কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে বাসি পিঠে খেতে। তোমাদের যদি ভালো লাগে একটু কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো, সঙ্গে থেকো। তোমাদের ভালোবাসা পেলে আমি আবারও চলে আসবো ভিডিও নিয়ে। তো চলো, কে কে পিলে মানে কে কে খাবে পিঠে, তো সবাই চলে আসো, সবাই মিলে ভাগযোগ করে খাবো, ঠিক আছে। তো চলো আজকের মতন এখানেই, বাই বাই, টাটা, ভালো থেকো।